আমাকে সমর্থন দিয়েছেন। আমি যতদিন বেঁচে আছি আমার জীবনের শেষ লক্ষ্যবিন্দু দিয়ে হলো আপনাদের এই কৃতজ্ঞতার প্রতিদান আমি দিব। আপনাদের পাশে সুখে দুঃখে আমি থাকবো। আমি যেন সুস্থ থাকতে পারি আপনাদের কাছে সেই দোয়া চাই। এবং আপনারা আমার আপনজন, আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা, মুরব্বী ভাই হিসেবে সর্বশেষ অনুরোধ করবো, আজকের এই মাঠে যারা হাত তুলে দেখিয়েছেন ডাক্তারকে ভোট দিবেন, আপনারা প্রত্যেকে আজকে থেকে আগামী 4 দিন যে প্রচার প্রচারণার সময় আছে প্রত্যেকের পরিবার পরিজনের সকলকে প্রচার প্রচারণায় সম্পৃক্ত করবেন। প্রত্যেকে একটি করে ভোট নিশ্চিত করবেন। ইনশাআল্লাহ 12 তারিখ এই বিজয় উদযাপনের জন্য আমার গোলখালির এই মাঠে আমরা মিলিত হব। আল্লাহ হয়তো বাঁচিয়ে রেখেছেন, তাই আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি রক্তাক্ত হয়েছি, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমি কাউকে আঘাত দেই নাই, আমি কাউকে রক্তাক্ত করি নাই। ভবিষ্যতেও আমি এইটুকু বলতে পারি, আমার দ্বারা কেউ কোনো বিন্দুমাত্র ক্ষতির সম্মুখীন হবে না, এই জনপদের কোনো মানুষের অপকার হবে না। কিন্তু আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাব, আমার জন্য তারেক রহমান ভোট চাইবেন। এটা মানে একটা বড় কি বলবো ভালোবাসা আমার প্রতি, তার স্নেহ। কিন্তু আমার কথা হচ্ছে, আমার জনপদের মানুষ হিসেবে তারেক রহমান যদি বুঝতে পারে এই পালসটা, নিশ্চয়ই আপনারা তার চেয়ে আপন করে ভালোভাবে বুঝতে পারেন। তাই আপনাদের অনুরোধ করব, তারেক রহমানের এই কথাকে অসম্মানিত করবেন না। তিনি আপনাদেরকে অনুরোধ জানিয়েছেন। আজকে এখন আমার একটা টেনশন কিংবা আমার একটা মানে কি বলবেন একটা আবেগ হচ্ছে, আমার চেয়ে তারেক রহমানের কথা, যে তারেক রহমান বলার পরেও এইখানকার মানুষ যদি বিভ্রান্ত হয় তাহলে আমাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, তাই না? তাই আমি আপনাদেরকে পরিষ্কার করে বলবো, কোন দলের নেতা দলের প্রার্থী জোটের প্রার্থী হিসেবে নয়, আপনাদের ভাই আপনাদের সন্তান হিসেবে নির্বাচন আগে আর এই গোলখালির মাঠে দাঁড়ানোর হয়তো সুযোগ হবে না। আপনাদেরকে অনুরোধ করতে চাই, তারেক রহমানের স্নেহ থেকে আমাদেরকে দূরে সরাবেন না। তারেক রহমান আমাকে বলেছিল ধানের শীষে নির্বাচন করবো নাকি নিজের মার্কায় করবেন, কি অবস্থা হবে? আমি বলেছিলাম, নিরাদ, আপনি যদি ওখানে প্রার্থী না দেন, ওইখানকার মানুষ যেই মার্কা দেন ওই মার্কাকেই আমার মার্কা তারেক রহমানের মার্কা হিসেবে গ্রহণ করে আমার মায়ের, আমার বাবারা, আপনার আমার সেই কনফিডেন্স, আমার সেই আত্মবিশ্বাস যেটা তারেক রহমানকে বলে এসেছিলাম, আপনি সমর্থন দিলেই যেই মার্কা নির্বাচন করি ইনশাআল্লাহ আমরা জিতবো। আমাকে আপনারা বেইজ্জতি করবেন না, আমাকে ছোট করবেন না। আপনাদের প্রতি আমার এইটা আবদার, অনুরোধ। আমরা গত 1 বছরে যা করতে পেরেছি, আগামীতে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের কাছে এই এলাকার মানুষের জন্য কিছু করার জন্য আমার কোনো ভায়া ভয়া মাধ্যম লাগবে না, নাকি? সেটা তো দেখেছেন। কাজী আপনাদের প্রতি অনুরোধ করব, আগামী 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় ভোট দিয়ে ফলাফল গণনা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। ভোট গণনার শেষে বিজয় মিছিল করতে করতে বিজয়ের মিষ্টি সকলকে খাওয়াবেন। এবং এই গোলখালির ভরা মজলিসে গড়াচিপা 10 মিলিয়ন মানুষের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই,
অতীতের নেই এই নির্বাচনেও যারা আমাদেরকে আঘাত দিয়েছে, কটু কথা বলেছে, নির্বাচনের পরেও তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে। কারণ আমরা এলাকায় শান্তি সম্প্রীতি চাই, এলাকায় মানুষে মানুষ ঐক্য চাই, মানুষের কল্যাণে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। তাই আমি এখন আমাদের যে সমস্ত ভাইরা বিভ্রান্তির মধ্যে আছেন, ব্যক্তির পিছনে ছুটে খাদায় পড়তেছেন, কারণ ব্যক্তি তো খাদায় পড়ছে, পদ নেই, পদবি নেই, চালাঞ্চতা খুঁয়েছে সব। কাজে এই চালাঞ্চতা খোনো শূন্য মানুষের সাথে থাইকা আপনারাও শূন্য হয়ে নেই, এটা আমি অনুরোধ করি।